এই ডান দিক থেকে গাছটা সরাই দেন, কিভাবে পানিটা যাইতেছে আমরা আমাদের দর্শকদেরকে একটু দেখাই। দেখেন, আমি মনে হয় আশা করি আপনাদেরকে দেখাইতে পেরেছি যে কিভাবে পানি বের হয়ে যাচ্ছে। এই যে এই দিক থেকে এদিক থেকে পানিটা ঢুকতেছে, এদিকে এসে বের হচ্ছে। দেখেন, ইঁদুরের খাল থেকে। মানে এটা আসলে মানে সম্ভব? এভাবে যদি পানি যেতে থাকে তাহলে কি সম্ভব নাকি কোনোভাবে? এই যত যত বেশি ধান খেতে শুধু যে আসছি তা না, সুন্দর প্রকৃতি দেখতেও আসছি। দেখেন কত সুন্দর সূর্যটা, একদম সবুজ সমারোহের উপরে একটা সূর্য দাঁড়িয়ে আছে সুন্দর। শুধু তাই নয়, বড় ভাই আছে পাশে, একটা নতুন ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে খেতে। সেটি হলো জমির যে আইল, সেখানে ইঁদুর মামা বাসা বেঁধেছে। আর এই বাসা বাঁধার কারণে আমাদের যে বৃষ্টি বা যে কৃত্রিম উপায়ে যে পানি আমরা জমিতে দেই, সেই পানি মোটামুটি জমিতে একবারই নাই। কারণ পানি গেলে ঠান্ডা পানিটা না, ভাই অলরেডি বলতেছে, দেখেন আমি দেখাচ্ছি আপনাদের ও কি করতেছে। এই যে আমি যে আইলটা দিয়ে এখন হাঁটতেছি, অর্থাৎ এই যে এইটা এইটা এটা পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে ইঁদুর দ্বারা। ভাইয়া অলরেডি কি করতেছে আমরা এটাই দেখবো। ভাই কি করেন? এই যে এখানেও না, আর কই এসে পানি করে এদিকে না, এই যে এদিক দিয়েও পানি চলে গেছে। তো এরকম করে পানি গেলে আসলে কিছু করার থাকবে না, কারণ এত বড় এরিয়া, যেখানে আসলে সবকিছু দেখাটাও পসিবল হয় না সব সময়। তো এটাও এক ধরনের মানে সমস্যা, যে জমিতে যদি একবার ইঁদুর ধরে, অর্থাৎ যে আইলে ইঁদুর থাকবে সে আইলটা ভেঙে দিয়ে নতুন করে আইল গড়ানোই ভালো হয় সব থেকে। দেখছিস, আর এই আমাদের সব থেকে ভালো ক্ষেত হচ্ছে এইটা। তো ভাই এটা দেখে মোটামুটি, ভাই এটা দেখি খুশি নাকি? মানে এরকম হলে ভালো হইতো নাকি পুরো ধানটা? হ্যাঁ, এরকম হলে তো ভালোই হলো। হ্যাঁ, একটু দুর্বল হয়ে গেছে অবশ্য, অনেক ঠিক হয়ে যাবে। এই দুইটা আমার খেত, এই তিনটা মোটামুটি ভালো, ওই দুইটা খেত একটু দুর্বল হয়েছে। ওই ঘাস বেশি ছিল তো, ঘাসের কারণে ঘাস ওষুধ দিয়ে তো ওই যে মাঝে কইছিল না, মানুষ যা জলে ফেলাইছে। আচ্ছা, অসুবিধা নাই। আল্লাহ সবাই তো সবকিছু তো আর এমনি এমনি হবে না। এই দেখা জিনিসটা একটু দেখি ভাই, ভিডিওতে গাছটা সরান তো। এই ডান দিক থেকে গাছটা সরাই দেন, কিভাবে পানিটা যাইতেছে আমরা আমাদের দর্শকদেরকে একটু দেখাই। দেখেন, আমি মনে হয় আশা করি আপনাদেরকে দেখাইতে পেরেছি যে কিভাবে পানি বের হয়ে যাচ্ছে। এই যে এই দিক থেকে এদিক থেকে পানিটা ঢুকতেছে, এদিকে এসে বের হচ্ছে। দেখেন, ইঁদুরের খাল থেকে। মানে এটা আসলে মানে সম্ভব? এভাবে যদি পানি যেতে থাকে তাহলে কি সম্ভব নাকি কোনোভাবে? এই যত যত বেশি পানি থাক না কেন, কয়দিন থাকবে এই পানি? চলে যাবে সব। এই ক্ষেতের মালিক কখনোই তার যে উজানের আইল আছে, অর্থাৎ উজান দিকে যে আইল আছে, সেটা কখনোই সে বাঁধবে না। কারণ পানি তো তার জমিতেই আসবে, আলটিমেটলি তার উপকার হচ্ছে। কিন্তু আরেকজনের যে ক্ষতি হচ্ছে সেটা সে কখনোই চিন্তা করবে না। আরে এনগা মানুষ শালা আসক্ত। আর এখনকার আসলে পরিস্থিতি এরকমই। হ্যাঁ, এই যে বড় ভাই জমিতে যে আগাছা হয়েছে, মাঝে মাঝে দু একটা আগাছা টেনে দিচ্ছে আর কি। ভাই এগুলো কি কি বলে? এগুলো পানা না কি বলে, দল দল না? ওষুধ দিছি, কাজ হয় নাই। মানে যেটার গাছ পরে নাই না, ওটা নলনলি হয়েছে, অবশ্য নষ্ট হয়ে যাবে। বেশি নাই, দুই একটা করে আছে হয়তো বা। তো আমাদের জমি ভিজিট মোটামুটি কাভার।